পশ্চিমবঙ্গ পুলিশ কর্মচারীদের জন্য একটি সুখবর। সরকারের তরফ থেকে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে পোস্টিং বা ট্রান্সফার আবেদনপত্র সরাসরি অনলাইনে করা যাবে। তাই এই পোস্টিং পেয়ার কীভাবে করবেন বা কারা কারা এই পোস্টিং পেয়ার করতে পারবেন এবং কতদিন পর্যন্ত এই পোস্টিং পেয়ার করতে পারবেন সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনলাইনে পোস্টিং বা ট্রান্সফারের আবেদনপত্র জমা দেওয়ার প্রসেস শুরু করার আগে পিডির কিছু অল কনসার্ন মেসেজ আমাদের দেখে নেওয়া দরকার। যেমন এই মেসেজটি 21/3/25 মেসেজ। এই মেসেজটা আগের মেসেজ 74 ডেটেড 17/3/25 একটি বাংলা অনুবাদ বা এবং এখানে কিছু সংযোজন করা হয়েছে। এই মেসেজে অনেক কিছু বলা আছে, যেমন এই পোস্টিং পেয়ার বা ট্রান্সফার আবেদনপত্র কীভাবে করবেন। এই পোস্টিং পেয়ার বা ট্রান্সফার আবেদনপত্র আপনি দুভাবে করতে পারেন। এক হচ্ছে এই IPPMS অ্যাপের মাধ্যমে, আর দুই হচ্ছে EHRMS অ্যাপের মাধ্যমে। EHRMS অ্যাপ না, এটা একটি পোর্টাল। এই দুভাবে আপনি আপনার পোস্টিং বা ট্রান্সফার আবেদনপত্র জমা দিতে পারবেন। এবার কারা এই পোস্টিং বা ট্রান্সফার আবেদনপত্র জমা দিতে পারে? এরা হলো SI, LSI, UB, AB, এছাড়াও ASI, LASI, UB, AB, ASI, LSI, MT, এছাড়াও কনস্টেবল, লেডি কনস্টেবল এবং PD বা পুলিশ ড্রাইভার, এরা সকলেই অনলাইনে পোস্টিং বা ট্রান্সফারের আবেদনপত্র জমা করতে পারবে। এবার আসি নেক্সট পয়েন্টে। যারা এই অনলাইন আবেদনপত্র শুরু হওয়ার আগে আবেদনপত্র অলরেডি জমা করেছেন বা পোস্টিংয়ের জন্য আবেদনপত্র করেছেন অফলাইনে, তাদের আবেদনপত্রটি আর বিবেচিত হবে না। তাদেরকেও এই অনলাইন পদ্ধতির মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে পোস্টিং বা ট্রান্সফারের জন্য। নেক্সট পয়েন্টটা হচ্ছে এই 18/3/25 থেকে 11/4/25 মধ্যেই আবেদনপত্র জমা নেওয়া হবে। তারপরে এই পোর্টালটি বন্ধ হয়ে যাবে, তারপরে আর কেউ আবেদন করতে পারবে না। এখানে কিছু এক্সেপশনাল আছে, যেমন শারীরিক অসুস্থতার কারণ জনিত ক্ষেত্রে পোস্টিং বদলির আবেদনের জন্য পোর্টালটি সারা বছরই খোলা থাকবে। এই কারণ ছাড়া প্রত্যেকের জন্যই এই 18/3/25 থেকে 11/4/25 মধ্যেই সকলকে আবেদন করতে হবে। এটিও একটি পিডির অল কনসার্ন মেসেজ পোস্টিং রিলেটেড, ডেটেড 17/3/25। এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া আছে, মেমো নাম্বার 230 ডেটেড 25/10/24। এই মেসেজটাও আমরা পরবর্তীকালে দেখব। এখানে একই কথা বলা আছে যে পোস্টিং পেয়ার আপনি দুভাবে করতে পারবেন। একটা হচ্ছে এই IPPMS অ্যাপের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে EHRMS পোর্টালের মাধ্যমে। এটি আগের মেসেজেরই ইংরাজি অনুকরণ। যারা নন বেঙ্গলি কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি সুবিধা হবে পড়তে। এখানেও একই কথা বলা আছে কারা কারা পোস্টিং পেয়ার জমা দিতে পারবেন, যেমন SI, LSI, UB, AB, ASI, LSI, AB, UB, ASI, MT, কনস্টেবল, লেডি কনস্টেবল, PD, এরাই পোস্টিং পেয়ার জমা দিতে পারবেন। এখানে সে একই কথা বলা আছে যে আগে যারা পোস্টিং পেয়ার করেছিল তাদের পোস্টিং পেয়ারটা আর গ্র্যান্ট করা হবে না, তাদেরকে নতুন করে আবার অনলাইনে পোস্টিং পেয়ার করতে হবে। এছাড়াও 18/3/25 থেকে 11/4/25 মধ্যে পোস্টিং পেয়ার জমা করতে হবে। আগের মেসেজের মতো একই মেসেজ, এটা শুধু ইংরাজিতে মেসেজটা দেওয়া হয়েছে। এটা হলো পোস্টিং রিলেটেড পিডির আরেকটি পুলিশ অর্ডার। আগের মেসেজে যে রেফারেন্স নাম্বারটি দেখেছিলাম আমরা, সেইটি এই মেসেজটাই। এই যে রেফারেন্স নাম্বার 230 ডেটেড 25/10/24, এই রেফারেন্সটাই আমরা আগের মেসেজে দেখেছিলাম। এই মেসেজে বা এই নোটিশে কিছু পোস্টিং রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা আছে। আমরা একে একে বিষয়গুলো দেখে নেব। এখানে পোস্টিং বা ট্রান্সফারকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ট্রান্সফার, আর একটা হচ্ছে স্পেশাল কেস ট্রান্সফার। জেনারেল ট্রান্সফারের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিসেম্বর মাসে, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে একটি নোটিফিকেশান বেরোবে এবং তারপরে 30 দিনের জন্য একটি উইন্ডো খুলবে যেখানে সবাই পোস্টিং পেয়ার জমা দিতে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আরওকে 7 দিনের মধ্যে তার পিটিশনটাকে ফরওয়ার্ড করে SP অফিসে বা SPর কাছে পাঠাতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে SP বা ইউনিট হেডকে 10 দিনের মধ্যে রেকমেন্ডেড কিংবা নট রেকমেন্ডেড করে সেটাকে তার নেক্সট ইউনিট হেডের কাছে পাঠাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে IG বা DIG, মানে রেঞ্জ IG বা DIGকে সেটাকে ফরওয়ার্ড করে 10 দিনের মধ্যে
পাঠাতে হবে এডিজি বা আইজিপির কাছে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে জোনাল এডিজি বা আইজিকেও 10 দিনের মধ্যেই সেটাকে ফরওয়ার্ড করে পাঠাতে হবে আইজিপি বা এডিজি এর কাছে, এবং ফাইনালি সেটা আইজিপি বা এডিজি এর কাছে পোস্টিংয়ের জন্য এসে পৌঁছাবে। তারপর বলা আছে যে প্রত্যেক বছর মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এই পোস্টিং বা ট্রান্সফার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সেটা চেঞ্জও করা যেতে পারে। তারপর হচ্ছে স্পেশাল কেস ট্রান্সফার। স্পেশাল কেস ট্রান্সফারের ক্ষেত্রেও যে পিটিশন করবে তাকে অল ডকুমেন্টের সাথে প্রথমে অনলাইনে তার পিটিশন সাবমিট করতে হবে, তারপর আরও অফিস সেটাকে 7 দিনের মধ্যে তার রিমার্কস দিয়ে ফরওয়ার্ড করবে, এবং তারপরে এসপি বা ইউনিট হেড সেটাকে 10 দিনের মধ্যে আবার সেটাকে সার্টিফাইড করে নেক্সট লেভেলের জন্য ফরওয়ার্ড করবে, এবং তারপর সেটা আসবে পিডি বা পুলিশ ডাইরেক্টরের কাছে, এবং পিডি সেটাকে বিবেচনা করবে এবং সেখানে একটি কমিটি আছে, সেই কমিটি ইন্ডিভিজুয়ালি পিটিশনগুলোকে চেক করবে এবং দেখবে যে এটাকে কনসিডার করা যায় কি না। এবং প্রত্যেক বছর কোয়ার্টারলি একটি কমিটি বসবে, মানে 3 মাস পর পর একটি কমিটি বসে সেই সকল পিটিশনগুলোকে দেখবে যে পোস্টিং করা যায় কি যাবে না। এছাড়াও এই পুলিশ অর্ডারে আরও কিছু পোস্টিং রিলেটেড আরও গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা আছে, যেমন সকল ট্রান্সফার বা পোস্টিং EHRMS পোর্টালের মাধ্যমেই হবে। এছাড়াও যারা র্যাব বা সিআরএফে পোস্টিং আছে তারা এখন জেনারেল হবে, তারা তাদের হোম ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আরও যে কোনো 5টি জায়গায় পোস্টিংয়ের জন্য প্রেফারেন্স দিতে পারবে। এছাড়াও যারা লেডি র্যাব হিসাবে এখন কর্মরত বা পোস্টিং আছে তারা যখন জেনারেল হবে তারা তাদের হোম ডিস্ট্রিক্টের জন্য পেয়ার করতে পারবে এই অনলাইন পোস্টিং এই অনলাইন পোর্টালের মাধ্যমে। এছাড়াও যে সকল কনস্টেবলদের 15 বছর চাকরি হয়ে গেছে তারা তাদের হোম ডিস্ট্রিক্টের জন্য এই অনলাইন পোর্টালের মাধ্যমে পোস্টিং পেয়ার করতে পারবে। এছাড়াও রেঞ্জ আইজি, ডিআইজি, জোনাল এডিজি, আইজি এরাও তাদের জোনের মধ্যে যাদের 20 বছর চাকরি হয়ে গেছে তাদের জোনের মধ্যে জেনারেল ট্রান্সফার করতে পারবে। এছাড়াও যে সকল লেডি কনস্টেবলদের 8 বছর চাকরি হয়ে গেছে তারাও তাদের পোস্টিং পেয়ার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং পেয়ার দিতে পারবে এই অনলাইন পোর্টালের মাধ্যমে। এছাড়াও যারা এএসআই বা এসআই হিসাবে কাজ করছে এবং যাদের চাকরির আর 4 বছর বাকি আছে তারাও তাদের হোম ডিস্ট্রিক্ট পোস্টিং পেয়ার জমা দিতে পারবে এই অনলাইন পোর্টালের মাধ্যমে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এখানে বলা আছে, আপনারা মেসেজটা বা পুলিশ অর্ডারটা ভালো করে পড়ে নিতে পারবেন। যদি কারোর এই পুলিশ অর্ডারের পিডিএফ লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পিডিএফটা দিয়ে দেওয়ার। এবার দেখা যাক কীভাবে আপনি আপনার অনলাইন ট্রান্সফার পেয়ার জমা করবেন IPPMS পোর্টালের মাধ্যমে। প্রথমে আপনাকে IPPMS এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। এখন সবার কাছেই প্রায় স্মার্টফোন আছে, কিংবা যদিও কারোর কাছে না থাকে তাহলে সে তার সহকর্মী বা বন্ধুর কাছে থেকে এই পেয়ার জমা দিতে পারবেন। প্রথমে এই IPPMS অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে হবে প্লে স্টোরের মাধ্যমে, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে একটি পিন সেট করতে হবে, এবং সেখানে আপনার WP আইডি এবং ইউজার টাইপ এখানে পুলিশ পার্সোনাল সিলেক্ট করবেন, এবং তারপরে ফোর্থ স্টেপ হচ্ছে এখানে আপনি আপনার WP আইডি দেবেন এবং ইউজার টাইপ আপনি সিলেক্ট করবেন পুলিশ পার্সোনেল, এবং ফিফথ স্টেপ হচ্ছে আপনি আপনার একটা মোবাইল পিনকোড সেট করবেন, যেটি পরবর্তীকালে যখন আপনি অ্যাপটা ইউজ করবেন তখন শুধু এই পিনটি দিলেই আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে, বারবার করে WP আইডি এবং অন্যান্য জিনিসগুলো আর পুট করতে হবে না। তাই আপনার একটা 6 ডিজিটের একটা পিন সেট করুন যেটি পরবর্তীকালে আপনার কাজে লাগবে, এবং সেটি কোথাও লিখে রাখুন। এমপিন সেট করার পরবর্তী স্টেপে কী করতে হবে সেটা এই পিডিএফের বা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে ডিটেলসে বলা আছে, তো তাও আমি ডাইরেক্ট আমার ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আমার ফোন থেকে IPPMS অ্যাপটি খুলছি। এবার এখানে এমপিন দিতে হবে, যেটা আমরা আগেই সেট করেছি, আমার আগেই এমপিন সেট করা আছে তাই আমি সেই এমপিনটি দিয়ে দিচ্ছি। এবার লগ ইন করতে হবে। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে EHRMS
একটা হচ্ছে ই ক্যান্টিন। আমাদের EHRMS এখানে ঢুকতে হবে। ঢুকলাম এখানে। এমপ্লয়ের নাম, ফটো এবং বিভিন্ন ডিটেলস দেওয়া থাকবে। তারপরে ঢুকতে হবে সার্ভিসে। সেখানে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে পোস্টিং রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে গ্রিভিয়েন্স রেজিস্টার। আমাদের এই পোস্টিং রিপ্রেজেন্টেশনের ভিতরে ঢুকতে হবে। তারপরে দুটো অপশান আসবে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ট্রান্সফার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন এখান থেকে আমরা ওই পোস্টিং পেয়ারটা কী স্ট্যাটাস আছে, বর্তমানে কোথায় আছে বা কী অবস্থায় আছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তো বর্তমানে আমরা এখন ট্রান্সফার অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করব। তারপর মেন কাজটা শুরু হবে এখান থেকে, যেখানে প্রথমে লেখা আছে ট্রান্সফার টাইপ। এখানে যদি কারোর জেনারেল ট্রান্সফার হয় তাহলে সে জেনারেল ট্রান্সফারে ক্লিক করবে, কারো যদি স্পেশাল কেস হয় সে স্পেশাল কেসে ক্লিক করবে। তারপরে আছে, ধরুন এখানে জেনারেল ট্রান্সফার সিলেক্ট করলাম। তারপর আছে সিকিং ফর ট্রান্সফার, কী জন্য আপনি ট্রান্সফার চাইছেন। এখানে বিভিন্ন অপশান আছে, তিনটে অপশান আছে, একটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, একটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, একটা হচ্ছে মিসলেনিয়াস। এবার আপনার যেই কারণের জন্য আপনি ট্রান্সফার ও পোস্টিংয়ের জন্য পেয়ার করছেন সেটি সিলেক্ট করবেন। ধরুন আমি মিসলেনিয়াস সিলেক্ট করলাম। মিসলেনিয়াস মানে হচ্ছে অন্যান্য। তারপর অপশান আছে স্পেসিফাই। তো যদি আপনি মিসলেনিয়াস সিলেক্ট করেন তাহলে অপশানও মিসলেনিয়াস আসবে। যদি আপনি এখান থেকে মেডিকেল গ্রাউন্ড সিলেক্ট করেন তাহলে এখানেও আপনাকে আসবে কি মেডিকেল গ্রাউন্ডের মধ্যে কোন মেডিকেল গ্রাউন্ডে পড়ছেন, মানে কিডনি ফেলিওর নাকি ক্যান্সার নাকি প্যারালাইসিস, এই ধরনের বিভিন্ন অপশান আছে, তার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি এখানে মিসলেনিয়াস সিলেক্ট করেছিলাম তো এখানেই মিসলেনিয়াস সিলেক্ট করতে হবে। আরেকটা বিষয়, যেই জায়গায় এরকম স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ফিল আপ করতেই হবে, কিন্তু যেখানে এরকম স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও হবে। যেমন এখানে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, তো এটা ফিল আপ করতেই হবে। এখানে দেখুন দেওয়া আছে, তো এটা ফিল আপ করতেই হবে। যেখানে এরকম স্টার চিহ্ন দেওয়া আছে সেটা ফিল আপ করতেই হবে, আর যেখানে স্টার চিহ্ন দেওয়া নেই সেটা ফিল আপ না করলেও হবে। তো তারপরে নেক্সট পয়েন্ট কী আছে, যে অ্যাডিশনাল ইনফরমেশান, কারো যদি অ্যাডিশনাল কিছু লিখতে চান সেটা এখানে লিখতে পারেন। এছাড়া এখানে আছে সাপোর্টিং ডকুমেন্ট, কেউ যদি মেডিকেল গ্রাউন্ডের জন্য পোস্টিং পেয়ার দিচ্ছেন তাহলে এখানে সে সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারে। এছাড়াও যদি অন্য অন্য কারণের জন্য পোস্টিং পেয়ার দিলেন তাহলে এখানেও আপনি সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। এখানে কেবি দেওয়া আছে 250 কেবির মধ্যে হতে হবে, সবকটাই 250 কেবির মধ্যে হতে হবে। তো ওই পোস্টিং পেয়ার ফিল আপ করার আগে ওই পেয়ারগুলো বা ওই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। এরপরে আছে পেয়ার পিটিশন, মানে আপনি যে পোস্টিং পেয়ারটা করছেন সেটাকে একটি লিখিত আকারে একটি কাগজে লিখতে হবে এবং তার ছবি তুলে সেটাকে PDF করে 250 কেবির মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই PDFটাকে এইখানে আপনাকে আপলোড করতে হবে। যদি কারোর পোস্টিং পেয়ার দরকার পড়ে তাহলে কমেন্ট করবেন, আমি আমার কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে অপশান 1, এটা আপনাকে ফিল আপ করতেই হবে যেহেতু স্টার মার্ক আছে। যেখানে আগেই বলেছি যেখানে স্টার মার্ক আছে সেগুলোকে ফিল আপ করতেই হবে, আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই যেমন এটা এগুলো আপনি ফিল আপ না করলেও চলবে। তো এখানে কি বলছে অপশান 1-এর মধ্যে, মানে আপনি কোথায় পোস্টিং নিতে চান, পুরো লিস্টের মধ্যে পুরোটাই দেওয়া আছে, 1st ব্যাটালিয়ন 2nd ব্যাটালিয়ন, আপনি যেখানে পোস্টিং নিতে চান ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে সব অপশানই এখানে অ্যাভেলেবেল আছে, আপনি তার মধ্যে থেকে আপনার সিলেক্ট করতে পারেন। এখানে সব জায়গারই নাম দেওয়া আছে, আপনি যেখানে পোস্টিং নিতে চান সেই জায়গাটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে 5টা অপশানের মধ্যে 5টা জায়গায় পোস্টিংয়ের জন্য আপনি আবেদন করতে পারেন এবং যেখানে অ্যাভেলেবিলিটি থাকবে সেই অনুযায়ী আপনার পোস্টিং হবে। আশা করছি পুরো ব্যাপারটাই ঠিকঠাক বোঝা গেল। এছাড়াও যদি কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি কমেন্টে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার।